বিমল বাবুর সামান্য আয়ের সংসার। মাস শেষে পকেটে টান পড়ে। আষাঢ়ের এক দুপুরে অঝোরে বৃষ্টি নামলে ছোট মেয়ে টুপুর আবদার করে বসল, বাবা, আজ একটু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হবে। বিমল বাবু ম্লান হাসলেন। ঘরে চাল ডাল থাকলেও ইলিশ মাছ কেনার সামর্থ্য নেই। গিন্নি আরতি দেবী পরিস্থিতি সামাল দিতে বললেন, আজ তো ইলিশ নেই রে মা, কিন্তু মা ঠাকুমার হাতের সেই গোপন মশলা দিয়ে আলু ভাজা আর খিচুড়ি রান্না করব, যা ইলিশের চেয়েও স্বাদ হবে। বিকেলের দিকে বৃষ্টি একটু কমলে আরতি দেবী রান্নাঘরে ঢুকলেন। টুপুর আর ওর বড় ভাই আকাশ দেখল মা খুব যত্ন করে সরু চালের খুদ আর মুসুরির ডাল দিয়ে খিচুড়ি চাপিয়েছেন। আর আলুগুলো এমনভাবে গোল গোল করে কেটেছেন যেন দেখতে অবিকল মাছের টুকরোর মতো। খাবার টেবিলে যখন ধোঁয়া ওঠা খিচুড়ি আর মুচমুচে আলু ভাজা এলো, অভাবের কথা কেউ মনে রাখল না। বিমল বাবু তার পাত থেকে একটা বড় আলু ভাজা টুপুরের পাতে দিয়ে বললেন, এটা হলো আমাদের আজকের জাদুর মাছ। টুপুর খিলখিল করে হেসে উঠল। খাওয়া শেষে বিমল বাবু ড্রয়ার থেকে একটা ছোট প্লাস্টিকের প্যাকেট বের করলেন। তাতে মাত্র 4টে সাধারণ বাতাসা। তিনি সবার হাতে একটা করে দিয়ে বললেন, আজকের ডেজার্ট। আকাশ খেয়াল করল মা নিজের বাতাসাটা অর্ধেক ভেঙে বাবার পাতে দিয়ে দিল, আর বাবা সেটা আবার টুপুরের অগোচরে ওর প্লেটে রেখে দিলেন। এই যে একে অপরের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, এটাই ছিল সেই অভাবের সংসারের আসল মিষ্টি। রাতে ছেঁড়া কাঁথার ওপর শুয়ে জানালা দিয়ে আসা বৃষ্টির ঠান্ডা হাওয়ায় আকাশ আর টুপুর বাবার কাছে রূপকথা শুনছিল। সেখানে রাজপুত্র কোনো ঘোড়ায় চড়ে আসে না, বরং সাইকেল চালিয়ে এক ব্যাগ ভর্তি খাবার নিয়ে বাড়ি ফেরে। অভাব তাদের পেট হয়তো পুরোপুরি ভরাতে পারে না মাঝে মাঝে, কিন্তু মনটা কানায় কানায় ভরে থাকে একরাশ মমতা আর মায়ের টানে। অভাবের সেই সংসারে দারিদ্র্য ছিল ঠিকই, কিন্তু তিক্ততা ছিল না।